ঈদের ছুটিতে শিশু কিশোরদের উপচে পড়া ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে, চিড়িয়াখানা, শিশু পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থানে বড়দের সঙ্গে নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের। এসব বিনোদন কেন্দ্রে শিশু কিশোরদের আনন্দ উল্লাস চোখে পড়ার মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যমজ দুই ভাই গোল্টু আর বিল্টু ঈদের ছুটিতে বাবার সঙ্গে ঘুরতে এসেছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। উৎসুক মন নিয়ে ছুটেছে এই খাঁচা থেকে ওই খাঁচায়। তাদের মতোই শিশু কিশোরদের ভিড়ে মুখরিত চিড়িয়াখানা। শিশুদের আনন্দ উল্লাসে খুশি বড়রাও। চিড়িয়াখানায় আসাটা আর সবকিছু দেখাটাই ভালো লাগছে। বানর দেখছি আর ময়ূর দেখছি। ঈদের দিনে 14,500 দর্শনার্থী ভিড় করে চিড়িয়াখানায়। ঈদের কয়েকদিনে এই সংখ্যা 70 থেকে 80,000 ছাড়িয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। আমাদের যেহেতু সফটওয়্যারের টিকিট আগের টিকিটের পরিবর্তে, সুতরাং মানুষ দ্রুতই টিকিট কাটে ভিতরে ঢুকতে পারতেছে। আর ভিতরে প্রচুর পরিমাণ সিকিউরিটির লোক আছে। লক্ষ্মীপুরে শিশু পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা গেছে শিশু কিশোরদের কোলাহল। নাগরদোলা ঘিরে কম বেশি সবার আকর্ষণ। নৌকা তুলছি, দোলনা তুলছি, তারপরে আরো অনেক জায়গায় উঠছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি। আমরা দোলনায় উঠছি, ঘোড়ার স্পিডে উঠছি, ছবি টবি তুলছি। ঈদের দ্বিতীয় দিনে ভিড় বাড়ে খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আমার ভাইয়ের সাথে আসছি, আমার এখানে অনেক ভালো লাগছে। ঘুরবো ফিরবো, খাবো দাবো চলবে। শিশুদের কোলাহলে মুখরিত বান্দরবনের নীলাচল সহ বিভিন্ন দর্শনীয় স্থান। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ বিনোদনের খবর জানবো এবার ঢাকার বাইরে থেকে। কুয়াকাটার খাগড়াছড়ি থেকে সহকর্মীরা রয়েছেন। কুয়াকাটা সমুদ্র বিচে আছেন সহকর্মী ফরিদ উদ্দিন। লম্বা ছুটি পেল এবার কুয়াকাটাকে সমুদ্র সৈকত ঘিরে আসলে মানুষের ভিড় কেমন, পর্যটক কেমন দেখছেন? ঈদের এই দ্বিতীয় দিনের বেলা বাড়ার সাথে সাথে সমুদ্র সৈকতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। কুয়াকাটার এই দীর্ঘ 18 কিলোমিটার সৈকত, কিছুক্ষণ আগেও এই সৈকতে জোয়ার ছিল, কিন্তু এখন ভাটায় অনেক লোকজন, পর্যটক কিন্তু কমছে। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু সমুদ্র সৈকতে নেমে সাঁতার কাটছেন এবং আনন্দ উল্লাসে মেতেছেন। অনেক শিশু পর্যটক সমুদ্রের বালিয়াড়িতে খেলায় মেতেছেন, অনেক পর্যটক ফুটবল নিয়ে খেলায় মেতেছেন, অনেকে প্রিয়জনদের হাত ধরে সৈকতের এক প্রান্তে থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই পরিবার পরিজন নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, কেউ বা আবার ওয়াটার বাইক কিংবা ঘোড়ায় চড়ে ঘুরছেন, অনেকেই সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করেছেন সমুদ্রের তীরে আশ্রয় পড়া ছোট ছোট ঢেউ। মোট কথা পুরো সৈকত এলাকা জুড়ে উৎসবের আবেশ বিরাজ করছে। পর্যটকের এমন ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আমার সাথে এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন ইতিমধ্যে তাদের হোটেল 80 ভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। আজ থেকে মূলত বেশি পর্যটকের আগমন আশা করেছেন তারা, তাই আজ সন্ধ্যার মধ্যেই শতভাগ হোটেল কক্ষ বুকিং হয়ে যাবে। আমার সাথে কথা হয়েছে এখানকার টুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা করেছেন। এছাড়া দর্শনীয় স্পটগুলোতে তারা অতিরিক্ত টুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছেন এবং মহিপুর থানা পুলিশ সদস্যরা তারা অতিরিক্তভাবে তারা দায়িত্ব পালন করেছেন। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। সমীরউদ্দিন থাকুন আপনি। আমরা একটু খাগড়াছড়িতে যাব, সেখানে রয়েছেন সমীর মল্লিক। সমীর, পাহাড়কে ঘিরে এবার মানুষের আগ্রহ কেমন, পর্যটকের সংখ্যা বাড়ছে কিনা, আর নিরাপত্তা ব্যবস্থার কথাও বলবেন। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা যে বিষয়টা দেখছি, সকাল থেকে কিন্তু খাগড়াছড়ির প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে এখানে যে পর্যটকদের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির প্রধান যে পর্যটন কেন্দ্র আলুটিলা, যে রহস্যময় গুহা রয়েছে, যেটাকে কেন্দ্র করে এখানে আসলে পর্যটনটা সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। সেই পর্যটন কেন্দ্রে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়ির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। একেবারে সকাল 9টা থেকে আমরা দেখছি বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে সেই ভিড়টা রয়েছে, এবং এই মুহূর্তে দুপুরবেলা হলেও কিন্তু এখানে কিন্তু পর্যটকদের যে সংখ্যা সেটিও বলা যাচ্ছে বেশ উল্লেখযোগ্য সংখ্যা। ইতিমধ্যে সকাল থেকে 1000 থেকে প্রায় 2000 মতো পর্যটক ইতিমধ্যে খাগড়াছড়ির যে প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা সেটা ভ্রমণ করেছে, এবং বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা কিন্তু আরো 4 থেকে 5 গুণ বাড়বে বলে এখানে আমাদেরকে জানিয়েছে। আপনি জানেন বিকেল বেলা যখন একটু রোদের তেজ একটু কমে আসবে, সেক্ষেত্রে কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের যে আগমন সেটা অনেক বেশি বাড়বে। কিন্তু এই যে দুপুরের একদম
তপ্তরত উপেক্ষা করে আমরা দেখছি যে পর্যটন কেন্দ্রগুলোতে যথেষ্ট ভিড় রয়েছে এবং আলুটিলার যে প্রধান গেট রয়েছে সেখান দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে পর্যটকরা ভ্রমণ করছেন। এখন একই সাথে এখানে আলুটিলা, রিসাং, ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে পর্যটকদের ভিড় লক্ষণীয়। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে পারেন, আপনি জানেন খাগড়াছড়ি থেকে যে পর্যটক আসে তাদের অধিকাংশ গন্তব্য থেকে সাজেক, কিন্তু আপনি জানেন গত 24শে ফেব্রুয়ারি সাজেক অগ্নিকাণ্ডের পরে সেবার অন্যান্য ঈদের তুলনায় এবারে কিন্তু পর্যটকদের যে সমাগম সেটা অনেকটাই বলা যায় যে কম হয়েছে। তবে খাগড়াছড়ির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে তারা 3 স্তরের নিরাপত্তা কিন্তু এখানে তারা দিচ্ছে। বিশেষ করে তাদের কুইক রেসপন্স টিমও তারা রেডি রেখেছে, যেখানে পর্যটকরা হোটেল মোটেল থেকে শুরু করে কোনো পর্যটন কেন্দ্র যখনই তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ দ্রুত রেসপন্স করতে পারে, সেজন্য তারা কুইক রেসপন্স টিম তারা কিন্তু ব্যবস্থা রেখেছে। এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্র ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে খাগড়াছড়িতে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার কোনো সংখ্যা নেই এবং পর্যটকরা এখানে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা ঈদ আনন্দ তারা উপভোগ করছে। এই ছিল আলুটিলা থেকে ঈদ আনন্দ সবশেষ। ঈদের দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে, খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।